হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল সবজি কাটতে বসে পড়েছি। আর আজকে হলো রবিবার। তো আর রবিবারে চিকেন হবে না তা কখনো হয়? তো এখানে নিয়ে এসেছে রবিবারের চিকেন। তো এখানে চিকেনটা এভাবে রাখা হয়েছে। তারপর চিকেনটা ওইদিকে রেখে আমরা এদিকে সকাল সকাল খেতে বসে পড়েছি। এখন বাজে 8টা। তো এখানে মাছের ডিমের বড়া আর এখানে লঙ্কা আর কাঁচা পেঁয়াজ একটু চটপটা বানিয়ে নিচ্ছে। আর কালকে আছে ডাল আর এখানে কোয়াশের ঘন্ট মিক্স করে গরম করে নিয়েছে, ফ্রিজে কালকে রাখা হয়েছিল, সকালে এটা গরম করে নিয়ে। আর যে রাত্রেবেলা কালকে যে ভাতটা বেঁচেছিল, মানে খিচুড়ি রান্না করে খাওয়া হয়েছে আমার জন্য, তো ওরাও আর ভাত খায়নি, সেই জন্য এই ভাতটা বেঁচেছিল, সেই ভাতটা এখন পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজেছে। আর এদিকে আছে মাছের ডিমের বড়া, কালকে তো আমি খাইনি, তো আমার জন্য দুটো ছিল। তো চলো সকাল সকাল ব্রেকফাস্টটা করে। তো বন্ধুরা, এখন বাজে 11টা আর আমি ছাদে এসেছি ভিডিও আপলোড করে দেওয়ার জন্য। চোখ মুখের অবস্থা খুব, মানে শরীরটা খুব খারাপ, মাথাটা ব্যথা করছে। আর আজকে লাইনটাও নেই, সারাদিনই আজকে লাইন থাকবে না, বিকেলবেলা লাইন আসবে শুনলাম। ভালো লাগছে না, গরমে তো অস্থির লাগছে। ভিডিও আপলোড দিতে আসি ছাদে, আর কি শেয়ার করব। সকালে উঠলাম, উঠে খাওয়া দাওয়া করে ওই সবজিগুলো কেটে দিলাম, ঠাকুরের বাসনটা মেজে নিয়েছি, পুজো দিব, স্নান করে পুজো দেবো ভিডিও আপলোড করে। আর সারা বাড়িটা একদম নেটওয়ার্ক পায় সারা বাড়িতে, বাড়ির মধ্যে নেটওয়ার্ক পায়, কিন্তু ভিডিও আপলোড যখন দিব তখন আর নেটওয়ার্ক মানে স্লো চলে। তো এই কোণাটাতে আমাকে আসতে হয়, ওই মানে গোটা ছাদটায় আর নেটওয়ার্ক পায় না, এই কোণাটাতে আসলে আমার নেটওয়ার্ক পায়। তো এইখানেই এই কোণাতে আমি যখন এই ভিডিও আপলোড করছি এই কোণাতেই আসি আপলোড করে। আর ছায়াও আছে, এখানে গাছ আছে, আর পুরো ছাদটাই তো রৌদ্র, এই কোণাতেই আসতে হয়। আর হাওয়া হচ্ছে, সুন্দর হাওয়া, ভাল লাগছে হাওয়াটা। স্নান টান করে পুজো দিয়ে মনে হচ্ছে এখানেই আসতে হবে, এখানে এসে বসে থাকতে হবে। তো বন্ধুরা, এই যে বালিশের কভারগুলো, তো তো এই বালিশের কভারগুলো বের করছি কেচে দেওয়ার জন্য, নোংরা হয়ে গেছে, বাপরে ভারী। হ্যাঁ, যাচ্ছি, কি করবা? হ্যাঁ, শেয়ার করবা? যাচ্ছে, বন্ধ করে দাও। তোমাদের তো বলেছি যে আজকে লাইন আসবে না, সেই কারণে শিলনোড়ায় মশলা বেটে নিচ্ছে, চিকেন রান্না করবে তার জন্য। আর আমাদের বাড়িতে তো আমি মশলা শিলনোড়াই করি, আমাদের তো মিক্সি নেই। আর এখানে যেহেতু আছে, তো লাইন নেই, কি করা যাবে, সেই জন্য শিলনোড়ায় মশলাটা করে নিচ্ছে। চলো তোমাদের আজকে আমি শেয়ার করি কি করে আমরা চিকেন রান্না করি। তো এখানে তেল গরম করতে দিয়েছে কড়াইয়ের মধ্যে, তারপর এখানে আলু ছেড়ে দিয়েছে, এখানে লাল লাল করে আলুটা ভালো করে ভেজে নেবে। তো চলো আলুটা লাল লাল করে ভেজে নিই। তারপর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আলুটা তুলে নেবে গামলার মধ্যে। আর আজকে রান্নাটা কিন্তু ম্যাডাম করছে। আর এদিকে লঙ্কাও বেটে নিয়েছে, আর এদিকে সব পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে কেটে, আমি কেটে দিয়েছি। আর এই যে ম্যাডাম দেখুন, ঘেমে একদম জল হয়ে গেছে, লাইন তো নেই তোমাদের বলেছি। তো প্রচণ্ড গরম বন্ধুরা, আজকে রবিবার, আর আজকে এত গরম পড়েছে কি বলবো তোমাদের। রৌদ্রুর তাপটা মানে খুবই রৌদ্রুর তাপ, একদম বাইরে বেরোচ্ছি তো মনে হচ্ছে শরীরের মধ্যে রৌদ্রটা ফুঁড়ে বসছে এরকম। তো তারপর এখানে দিয়ে দিল জিরা ফোড়ন, তারপর তেজপাতা কাঁচা লঙ্কা দিলে ভালো হয়, তো আমরা দিইনি, তোমরা চাইলে দিতে পারো। তো তারপর এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা।
আমি একটু স্পিড করে দিলাম বন্ধুরা, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে সেই কারণে। তো এখন দিয়ে দেবে শুকনো লঙ্কা বাটা, আর এই শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেবে লঙ্কাটা। তারপর এখন দিয়ে দিবে আদা জিরা পেস্ট, আর এটা ভালো করে ছেঁকে নিচ্ছি, কারণ এটা ভালো করে মশলাটা পেস্ট হয়নি সেই কারণে। এই যে দানা দানা হয়ে আছে না, এগুলো খেতে ভালো লাগে না। যত মশলাটা পেস্ট হবে তত। তো দেখতে পাচ্ছ এখানে মশলা কষানোর পর তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবে হলুদ আর লবণ। তোমরা তোমাদের পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দেবে, আমরাও আমাদের পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি। তো হলুদ লবণ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব মাংসটা। তো এখানে আছে 1 কিলো মাংস, তোমাদের তো বলা হয়ে গেছে। আর দেখো এই ম্যাডাম রান্না করছে, আর আমি তোমাদের সাথে শেয়ার করছি আর গল্প করছি দুজনে মিলে। আর দুজনে মিলে অনেক হাসি আড্ডা করছি এখানে আর রান্না করছি। বন্ধুরা আমাদের রাঁধুনি কষাচ্ছে এখন মাংস। রাঁধুনির ছবিটা দূর থেকে নিবা, দূরের থেকে কাছ থেকে নিচ্ছি। নাইটিটা খারাপ লাগবে নাকি? ও মুখটা দেখাচ্ছে নাইটি একদম আমরা ইয়াতে কোনো পজিশনে নেই, তাই না? আমাকে না দেশি মুরগি ভালো লাগে, অনেক দিনে খেয়েছি একবার। জিরা ঢালা আমাদের ছোট ইয়ের জন্য একটা লেগ পিস নেওয়া হয়েছে আমার ছোট মেয়ের জন্য। এটা আমার বড় মেয়ে। গ্যাসের রান্না ভালো লাগে না, মানে মাংস ঘিস 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 করে রান্না করো। আমি ছোটো কড়াইটাই নিচ্ছি, বড় কড়াইটা আমার ভালো লাগে না। ভালো লাগে না কেন? আমি এটাতেই রান্না, এটাতে আমার টুকুস এটাতে আমার সব সব রান্না হয়, বুঝলি? সব 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 এখন দিয়ে দিবে লঙ্কা বাটার জল, তারপর আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করার জন্য ঢেকে দিয়ে দিবে। গলা আর দিয়ে গলা লাগিতে মানা করছে একটা গেলাম মাটি মেঘে আর গিলা। তো 10 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকাটা উল্টে এখন ভালো করে নেড়ে চেড়ে দেখবে। আর চিকেন থেকে একাই জল ছেড়ে দিয়েছে, তো ভালো করে এখন আরেকবার নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। অনেকক্ষণ কষানোর পর জলটা শুকিয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছে টমেটো। টমেটো দেওয়ার পরও অনেকক্ষণ কষাতে হবে। এখন দিয়ে দিবে আলুটা। দেখতে পাচ্ছ আলুটা দিয়ে দিল, কারণ আলুটাও সিদ্ধ হতে হবে সেই কারণে। তো আলুটা দেওয়ার পর ভালো করে কষাতে হবে, আর আলুটা কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা অনেকক্ষণ কষানোর পর ফাইনালি এখন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। আর তেল ছেড়ে দিয়েছে মানে বুঝতে হবে কষানোটা ভালোভাবে হয়ে গেছে। দেখতে পাচ্ছ কষানো তেল ছেড়ে দিয়েছে। তো এখন দিয়ে দিবে ঝোলের জল। তো আজকে হলো সানডে, আর আজকে খাওয়াটা প্রায় মানে জমে গেছে। লাল লাল ঝাল ঝাল চিকেনের তরকারি খুব ভালো লাগছে। আর আমি এখন এডিট করছি, এখন দেখেই আমার জিভে জল চলে এসেছে। আমরা এতটা চিৎকার করছিলাম কেন বলো তো বন্ধুরা, কারণ লাইন চলে এসে সেই কারণে। এই ভাস্তি বলছে যে এখন লাইন আসছে, এতক্ষণ ধরে আমি শিলনোড়ায় মশলা করলাম তখন লাইনটা আসলো না। আর এদিকে আরেকটা ভাস্তি বলছে তাড়াতাড়ি চিনিটা অন করো।
আমি বলছি যে এখন চিমনি অন করে কি হবে, কারণ রান্না তো প্রায় শেষের দিকে, তো বাইরে থেকে ভাসতে এবার জানালাটা লাগিয়ে দিল। তো এখন লাইন এসেছে, তো খুবই ভালো লাগছে। এতটা গরম কি বলবো, খুবই কষ্ট হয়ে যেত সারাদিনে, বেশিক্ষণ লাইনটা অফ করে রাখিনি, প্রায় 11টা 11:30টার মতো অফ ছিল। তো দেখতে পাচ্ছ এখানে কষানো হয়ে গেছে, আর এখানে কষানো তুলছে ভাস্তির জন্য। আর আমি কষানো মাংস খাবো না, স্নান করে পুজো দেবো, সেই কারণে পুজো দিয়ে একবারে ভাতের সাথে খাবো। আর দেখেই তো জিভে জল চলে এসছে, এত সুন্দর হয়েছে রান্নাটা, খুবই সুন্দর হয়েছিল। খেয়েই তোমাদের বলছি, না খেয়ে বলছি না বন্ধুরা। তো দেখো জল দিয়ে দাও। কিরকম করে খাবে? ঝোল পাতলা পাতলা ঝোলে ভালো। বন্ধুরা দেখতে পাচ্ছ চিকেনের ফাইনাল লুক, লাল লাল ঝাল ঝাল চিকেন তরকারি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। স্নান করে পুজো দিয়ে দিয়েছি বন্ধুরা, তারপর খেতে বসেছি। আর প্রতিদিন তোমাদের সাথে এক জিনিস শেয়ার করতে ভালো লাগে না, একদিন পরপর হলে ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সন্ধ্যাবেলা। সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা হয়েছিল, তারপর আর তোমাদের সামনে আসিনি। তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাসন মেজে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে আগে স্নান করলাম, তারপর সন্ধ্যা দিলাম। কেন স্নান করলাম বলো তো? তোমরা হয়তো ভাববে যে আমার শরীর খারাপ, আবার স্নান করলাম সন্ধ্যাবেলা। কারণটা হলো আমাদের বাড়িতে তো চিকেন ওঠে না, মানে পোলট্রির মাংস ওঠে না। আর এখানে তো ওঠে, তুলেছে তাই ওঠে, আমাদের বাড়িতে ওঠে না। মনসা ঠাকুর আছে তো সেই জন্য আমাদের বাড়িতে ওঠে না। মাটন মানে খাসির মাংসটা ওঠে, আর চিকেন ওঠে না। তো এখানে খেয়েছি, খাওয়ার পর মনটা কিচকিচ কিচকিচ করছে সন্ধ্যা দিতে। তো ভাবলাম যে স্নানটা করে নিই, তারপর সন্ধ্যাটা দিই। তো স্নান করলাম, গলা থেকে মাথা ভিজাইনি। তো স্নান করে সন্ধ্যাবাতি দিয়ে এখন বালিশের কভারগুলো ভরার জন্য আসলাম। এই যে বালিশের কভারগুলো, এগুলো এখন ভরবো বালিশের মধ্যে, কেচে দেওয়া হয়েছিল। তো চলো। বড় হয়ে গেছে। তো বন্ধুরা গান করছিলাম আর বালিশের কভার ভরছিলাম। আমি এরকমই কাজ করতে করতে গান করি, নিজে নিজে একা একা বক বক করি। তো চলো সব বালিশের কভার ভরে নিই। তোমাদের সাথে সব শেয়ার করতে গেলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা, সেই কারণে কেটে কেটে তোমাদের সাথে একটু করে শেয়ার করছি। কোন দিকে পুরো লাগাইছি, তালাটা লাগানো হয়নি না। দরজাটা আমরা লাগাইছি দুজনে, দুজনে বলতে ওই একা, আমি টানছি, আমি ধীরে দিয়েছি। তো তাই তো বন্ধুরা রেডি হয়ে গেছি। পাশের বাড়িতে একটা পুজো আছে, তো মনসা পুজো, সেই মনসা পুজোটা আমাদের নিমন্ত্রণ করেছিল। তো এখন আমরা যাচ্ছি তিনজনে। তো চলো যাই। ওই যে দেখতে পাচ্ছ তিরপল টাঙানো বাড়িটা, ওই বাড়িতে নিমন্ত্রণ আছে, ওই বাড়িতেই যাব। একদম পাশাপাশি বাড়ি, দেখতে পাচ্ছ এইটা বাড়ি, আর ওই যে তিরপল টাঙানো বাড়ি। তো এখানে গেট লাগাচ্ছে হাসতি। চলে আসলাম মাকে প্রণাম করতে। তো এখানে পুজো হয়েছে, মা মনসা পুজো।
আর আমাদের বাড়িতেও মনসা ঠাকুর আছে, তোমাদের তো আমি বলেছি বন্ধুরা। তারপরে এখানে প্রসাদ আমাদের দিয়ে দিয়েছে, তো এখন আমরা প্রসাদ গ্রহণ করছি। দেখতে পাচ্ছ এখানে লাবড়ি, খিচুড়ি আর হচ্ছে পনির আর তো পাপড়। বন্ধুরা এখানে বসে আছি, এফবিতে লাইভ করলাম, তারপর ইনস্টাতে লাইভ করলাম। আমার চুলটা একদম উঁচু হয়ে থাকে, তার জন্য সবসময় এরকম করেই মানে শোয়াই দিই, উঁচু হয়ে থাকলে ভালো লাগে না। তো অনেকক্ষণ খাওয়া দাওয়া করে এসেছি, 9টা থেকে 8টা, 8:30টার দিকে খেতে গেছিলাম, 9টার দিকে চলে এসেছি। বাড়ি থেকে সামনের বাড়িটা, এই দাদাদের বাড়ি থেকে সামনের বাড়িটা ইনভাইট করেছিল, তো সেখান থেকে খেয়ে এসে এফবিতে লাইভ করলাম, তারপর ইনস্টাতে লাইভ করলাম। তো এখন চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো ফ্রেশ হয়ে। আর কি করব, ভালো লাগছিল না একা একা, তাই লাইভ করলাম, সবার সাথে কথা বললাম। কথা বললে মনটা ভালো লাগে, সত্যি বলছি, মনটা খুবই খারাপ লাগছিল। সারাদিনই মনটা খারাপ, শুয়েছিলাম, শুয়ে ঘুমও পাচ্ছিল না, তবু শুয়েছিলাম। ফোনটাও দেখতে ভালো লাগছিল। যখন মনটা খারাপ থাকে না বন্ধুরা, তখন আর ভালো লাগে না, ফোনটাও দেখতে ভালো লাগে না। কি বলবো, সময় সময় এমন নিজেকে মানে এতটা খারাপ লাগে, তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে হয় যে আমি কেন বেঁচে আছি, মরে গেলেই ভালো। কিন্তু আমি মরে গেলে আমার মায়ের কি হবে বলো? আমার মা, আমি ছাড়া কেউ নেই। আছে আমার, সবাই আছে, সবাই থাকলে কি মানে সবাই ব্যস্ততা। আমার মতো আমার মাকে কেউ দেখবে না, আর আমাকে কেউ দেখবে না আমার মায়ের মতো, এই হচ্ছে কথা। আমি আমার মাকে দেখবো, আমার মা আমাকে দেখবে। তো অনেক বকবক করছি বন্ধুরা। তো এখন বাজে রাত্রি 11টা 5 বাজে, আর ফ্রেশ হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, ভালো লাগছে না। শুয়ে পড়লেও ঘুম পাবে না, ওই শুয়ে কতক্ষণ ঘুম পাবে জানি না। তো মোবাইল দেখবো একটু, তারপরে এডিট করতে আছে, এডিট করে আজকে রাখবো। দিনের বেলা এডিট করলে না কাজের মধ্যে খুব চাপ পড়ে যায়, এই কাজ করেই আবার টাইম হয়ে যায়, এডিট করব, ভিডিও আপলোড দিতে খুবই চাপ হয়ে যায়। তো আজকে থেকে চেষ্টা করবো রাত্রেবেলা এডিট করে রাখার, এডিট করলে সকালে আপলোড দিলে হয়ে যাবে তাড়াতাড়ি। তো চলো বন্ধুরা, বেশি আর বকবক করছি না, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো, টাটা।